আজকে টার্গেট নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য চেষ্টা করব। তো কোনো দিন ভাপা পিঠা বানানোর প্র্যাকটিস করি নাই, তো আজকে বানাবো, দেখব কি হয়। আর আজকে ভাপা পিঠা বানাতে যে কি হলো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটি ফলো দিয়ে দেবেন। তো আমি এই যে চালের গুঁড়ি, এগুলো কিন্তু সব ছিল ফ্রিজে ডিবে আম্মু রেখে দিয়েছিল। তো আমি সেগুলো বের করে নিয়েছি, চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা দিয়ে আমি ভাপা পিঠা বানাবো। এর জন্য আমি আগে অল্প পরিমাণে নিয়ে নিলাম, বেশি পরিমাণ নিব না, যাতে 5-6টা পিঠা হয় এমন পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আমি কোনোদিন ভাপা পিঠা বানাই নেই, তো আমি ইউটিউবে 3-4 বার দেখে নিলাম যে কীভাবে বানায়। তো আমার যেহেতু প্রথমবার বানানো, এতে আসলে কি ঘটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখে যারা নতুন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই উপকৃত হবেন, যে আসলে কি ভুল ত্রুটি হয়ে যায় আমরা এই ভাপা পিঠা বানাতে যেয়ে, সেগুলাই আজকে শেয়ার করব। তো আমি প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছি কি, চালের গুঁড়িতে লবণ দিয়ে এরকম একটা চামচ দিয়ে মিক্স করে নিলাম। তারপরে কিন্তু এই মানে গুঁড়ির ভেতরে, ঠিক আছে, আমি দিব কি, পানি দিয়ে নিব। পানি বলতে একদম অল্প পানি দিব, যেন গুঁড়িটা একটু মানে আমি এটা চালনা দিয়ে ছাকার সময় যেন এটা একটু দলা দলা হয় এবং খেতেও টেস্ট লাগে, না হলে ভাপা পিঠার আকৃতি হবে না। তো আমি আগে আম্মুকে বানাতে একদিন দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল খুব সহজ। তো এত সহজ লাগছিল দেখে, কিন্তু এখন বানাতে যেয়ে বুঝছি যে আসলে এতটাও সহজ না। তো আমার ফার্স্ট যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। পানির পরিমাণটা নাকি আরেকটু কম দিতে হয়। তো যাই হোক, আমি প্রথমবার যেহেতু আর বাসায় একা এই মাতবরিগুলো করছি, বাসায় যেহেতু কেউ নাই, এর জন্য আমি আমার ভাপ মতো দিয়ে করছি। কিন্তু আসলে আমার বানানে এই পানি দেওয়ায় ভুল হয়ে গেছে। কারণ হচ্ছে এত পানি দিলে সেটা ভালো হয় না। আর এই ভুলগুলো ধরে দিয়েছে পরে লাস্টে আম্মু আমার, যে পানি বেশি দিছো বলে এমন হয়েছে তেমন হয়েছে। যাই হোক, এর মধ্যে হচ্ছে বাসায় কেউ না থাকার পরে আমি কোনো চালনা খুঁজে পাচ্ছিলাম না যেটা দিয়ে ভাপা পিঠার এই গুঁড়িগুলাই করে। তা আমি পাচ্ছি না, পরে আমি এরকম একটা নিছি, কিন্তু নেওয়ার পরে দেখি যে এটা দিয়ে কোনোভাবেই হচ্ছে না। তো হচ্ছে না বলে কি করা যায়। তো আমি অন্যটা আবার চেঞ্জ করছি, আরেকটা বড় সাইজের নিছি। তো সেটাই ট্রাই দিলাম। তো এইভাবে আমি চেষ্টা করে গুঁড়িগুলা বের করার চেষ্টা করতেছিলাম। তো গুঁড়িগুলা কষ্ট মষ্ট করে করছি। কত দূর করার পরে যেরকম একটা ঢাকনা নিয়ে নিছি, ঢাকনার প্রথমে ভাবলাম যে নেট দিয়ে তারপরে কি ওটার উপর গুঁড়ি দিব কিনা। তারপর বুঝতে পারলাম যে না, নেট দিয়ে গুঁড়ি দিতে হয় না। তো এটার সিস্টেম আছে, আগে হচ্ছে ঢাকনার ভিতরে দিয়ে নিতে হবে, মানে নেটের কাজ পরে, ঠিক আছে। তো আমি এই যে গুঁড়ি দিয়ে নিলাম। তো গুঁড়ি দিয়ে এটার মধ্যে আমি গুড় দিয়ে দিব। তো সবাই যেভাবে বানায় আমিও সেভাবেই, দেখেন একদম মনে হচ্ছে কত পারফেক্ট আমি বানাচ্ছি। আসলে যে কি করছি সেটা তো আমি জানি। যাই হোক, আমি ফার্স্টে ভাবছিলাম না জানি কত মজা হবে, কিন্তু খাওয়ার অযোগ্য হয়ে গেছিলো, যার ফলে আমি বানাইতে পারি নাই আসলে। তো এই যে আমি গুড় দিয়ে দিছি, দেখেন কত দেখতে কিন্তু মনে হচ্ছে যে একদম সেই হবে ভাপা পিঠা। তো আমি সুন্দর করে আবার উপর দিয়ে আরেক শেপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে একদম সুন্দর করে ভরাট করে দিয়ে দিচ্ছি। গুঁড়ো অনেকখানি দিয়েছে, অনেকখানি অপচয় হয়ে গেছে আমার গুড়। তো এই যেভাবে চালের গুঁড়ি দিতে হবে, আমি তো প্রচুর গুড় দিছি। গুড় দেওয়ার পর এই যে গুঁড়ির আবার উপর দিয়ে দিতে হবে। মানে আমি আসলে দিব করে আমি মানে কিভাবে দিব কি আমি বুঝে উঠতে পারছিলাম না ফার্স্টে। তারপরে এই যে এইভাবে দেখেন এক ডাসা করে আমি অনেকগুলা করে দিয়ে দিছি। তো এই যে দিয়ে দিছি। এখন আমি এইটা ভাপা পিঠা বানানোর জন্য রেডি করলাম। তো এখন আমি আবার চুলার মধ্যে একটু পানি দিয়ে বসিয়ে দিছি, যেটা ভাপা পিঠা বানায় ওইটায় বসিয়ে দিলাম। আর এটা আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ আমার গুঁড়িগুলো পড়ে যাচ্ছিল সব। আসলে আম্মু এত পারফেক্ট ভাপা পিঠা, বা আমাদের সবাই এত পারফেক্ট ভাপা পিঠা বানায়, আমি শুধু বানাতে পারি না, এটা ভেবে আমার খুব আফসোস লাগছিল যে আসলে সবাই বানাতে পারে অথচ আমিই বানাতে পারি না। আমাদের বাসায় সবাই, নানু থেকে শুরু করে সবাই খুব মজার ভাপা পিঠা বানাতো, অথচ আমারগুলো এত দিতে এত পচা হয় যে আমার আসলে ভালোই হইলো না। প্রথমবার যেটাই ট্রাই করি সেটাই ভালো হয় না। তো এই যে গুঁড়িগুলো নিয়ে এত সুন্দর করে মেখে মুখে দিয়ে এখন আবার করলাম কি, এই যে এরকম নেট দিয়ে নিলাম, ঠিক আছে। এই নেটটা উপর দিয়ে এখন দিয়ে নিলাম। দেওয়ার পর
এখন এটা আমি নিয়ে বসাবো, পাতিলে বসিয়ে দেবো নেটটার। হ্যাঁ, এইভাবে দিব, দেখি এখন কেমন হয়। সুন্দর করে দিয়ে দিব। তো এই যে চুলায় আমি বসাইছি, ঢাকনাটা সরাইছি, এই যে এইভাবে বসিয়ে দিছি। তো ঢাকনাটা, ছোটো ঢাকনাটা আমি সরে উপরে বড় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিছি। আরেকটা রেডি করে রাখছি, দেখা যাক কি হয়। আমি ভাবছিলাম যে ভাপা পিঠাগুলো আসলে বেশ টেস্ট হবে, তো এত পরিমাণ লবণ দিয়ে ফেলছি, এত পরিমাণ লবণ দিয়ে ফেলছি যে আসলে খাওয়ার মতো আর গ্রহণযোগ্যতা নাই। তো ধন্যবাদ সবাইকে, এই আমার পিঠার মিশন ছিল। তো আমি তো আসলে পারলাম না, লবণ তিতা হয়ে গেছে। আপনারা কেমন করে বানান জানাবেন।